টু চলছে আজ। আর লন্ডন এবং নিউ ইয়র্কের পর এখন আমি রয়েছে হচ্ছে মিড নাইটের সিলা বুলেট স্টেশনে। আমাদের যে সেট আপটা ছিল, আমাদের 8টার সময় একটা নিউজ ছিল, তো কী জানি নিউজটার নামটা ভুলে গেছি, নিউজটা যাই হোক। ওই নিউজটার কারণে অ্যাকচুয়ালি আমাদের ট্রেডটা এই অর্ডার ব্লকে ট্যাপ করে ফেলছিল। যদিও আমাদের হাই স্পেয়ার অ্যাকাউন্টটা জীবনেও এক্সিকিউট করতো না, এখানে যদি দেখাইতেছে যে ভাই এক্সিকিউট করছে, বাট অ্যাকচুয়ালি এটা করতো না, জাস্ট টাচ দিচ্ছে, তো এটা জীবনে করতো না। কিন্তু আমরা কিন্তু ট্রেডটা নিতে পাই না, এটা করে ফেলছি মিস আমরা কিন্তু এটা নিতে পারলে মোটামুটি 7 স্বীকার করতে পারলে আমাদের এখন পর্যন্ত 2টা লস আছে, আর বাকি যতগুলো নেওয়ার চেষ্টা করছি মিস করছি, নাহলে ক্যান্সেল করে দেওয়া লাগছে, অপরচুনিটি পাওয়া যায়নি। যাক, এখন আমরা মিড নাইটে আছি, আজকে সেকেন্ড ডে। আজকে সারাদিনের কথা যদি বলি, এটা ছিল একটা এসএমসির এই যে নিউ ইয়র্ক। আর লন্ডনে আছে কি ঘটছে, লন্ডনে আছে কি ঘটলো, ও আচ্ছা, লন্ডনে আজকে প্রফিট ছিল। আজকে লন্ডন আমার 2টা লস করছি, লন্ডনে লস করছি আজকে। আচ্ছা, লন্ডনে এসএমটির মিস্টেক ছিল, সরি, হ্যাঁ এসএমটি মিস্টেক ছিল। আমি ভুল পেয়ার চুজ করলাম অ্যান্ড মারা খেলাম, আর ওইখানে আজকে 1:8 প্রফিট করতে পারতাম। মেনলি আমাদের এখন আমরা রেডি না, এটার জন্য লাইভ ট্রেডটা প্রয়োজন ছিল। এর আগে আমি অ্যাকচুয়ালি ইচ্ছা করে লাইভ ট্রেড করি নাই, জাস্ট শুধুমাত্র অ্যানালাইসিস করতাম, কিন্তু লাইভ ট্রেড করতাম না, জাস্ট অ্যানালাইসিস করে ফেলে রাখতাম। কারণ লাইভ ট্রেড করলে যখন লস হতে থাকে বারবার, তখন দেখা যায় কি কনফিডেন্সটা থাকে না, মাঝখান দিয়ে কারো ডিপ্রেশনে থাকা লাগে। জন্য মাঝে মধ্যে কিছু ছাড় দেওয়া উচিত আসলে। তো দেখো ভাই, এটা আমাদের ইকুয়াল হাই, আমরা বাইসের লিকুইডিটি বিষয়ে ধরি, আর এটা হচ্ছে আমাদের সেলসের লিকুইডিটি, এটাকে আমরা হচ্ছে ইকুয়াল লো আর কি, সেলসের লিকুইডিটি হিসেবে ধরি। আর এখানে কিন্তু অর্ডার ব্লক আছে কিনা লেফটে যদি দেখি, অথরিটি লেখায় কিছু নাই। তো নিচে একটা অর্ডার ব্লক অনেক দূর থেকে আসে, বাট এটা এ পর্যন্ত যাবে না, এটা আমরা জানি। আর আমাদের একটা ফিবো টাইমের একটা ব্যাপার আছে, তো আপাতত আমরা কিছু বলবো না। আমরা সিআরটি চেকে চলে যাবো ডিরেক্ট। সিআরটিতে যদি আসি, সিআরটিতে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো 15 মিনিটের সিআরটি নেই। 1 আওয়ারে যদি চেক করি, 1 আওয়ারে কোনো সিআরটি নেই। আমরা চলে যাবো ইউএসডিতে। আমাদের পেয়ার সিলেকশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা তো আজকে লন্ডনে যে মাটা খেয়েছি সেটাতে ইউজ হচ্ছে। এখানে যদি আসি 1 আওয়ারে তো নাই, 15 মিনিটে যদি চেক করি, 15 মিনিটের সিআরটি নেই, সেম কন্ডিশন এখানেও। তো আমরা এখন ডিরেক্ট নর্মালি ট্রেডটি করার চেষ্টা করব, দেখি কোনটাতে লিকুইডিটি স্পষ্ট রয়েছে। এখানে আমাদের এখানে কোনো লিকুইডিটি নেই, তবে আমাদের জিপিএসটিতে অলরেডি সেলসের লিকুইডিটি নিয়ে রাখছে, আর এখানে অর্ডার ব্লক নেই, ঠিক আছে। না ওকে, ওকে। তো এটা এরকম হতে পারে যে একটা স্ট্রং ট্রেন্ড চলতেছে, আমরা যদি দেখি মোটামুটি স্ট্রং ট্রেন্ড, আর এখান থেকে বোঝা যাচ্ছে না, আমরা একটু হায়ার টাইপ 15 মিনিট না। ওকে, আমরা যদি এখানে দেখি, তো মার্কেটের নেক্সট লিকুইডিটি টার্গেট বলতে পারি এইটা, ঠিক আছে। নেক্সট লিকুইডিটি টার্গেট এদিকেই যাচ্ছে মার্কেট বর্তমানে। তো ওই হিসাবে আমরা সেলের অপরচুনিটি হয়তো বা খুঁজতে পারি, যদিও এটা কোনো বায়াস হিসেবে বলবো না আমি। তবে এরকমটা হতে পারে যে উপরে যে অর্ডার ব্লকটা রয়েছে এখানে, সেটা এখন এক্সিকিউট হয়ে গেলেও হতে পারে, ঠিক আছে। তবে সেটা এক্সিকিউট করার মতো কোনো ওয়ে এখন পর্যন্ত দেখতেছি না, চান্স খুবই কম। আমাদের কিন্তু মাইক্রো জোনের ভিতরে এক্সিকিউট করতে হবে, এটা যদি এক্সিকিউট হয়। পঞ্চাশে রাখি নাকি 10 পিপস স্টপ লস, ঠিক আছে। যদি বাইসের লিকুইডিটি নেই, কেবল যদি আমরা সেলসে নিয়ে রাখছি, তো আমাদের বায়াস যখন ডেফিনেটলি বাইসেটই থাকবে। তবে এমএসএস কনফার্মেশন পেয়ে গেছি, ধরো পেয়ে গেছি ভাই, ধরো পেয়ে গেছি।
আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এফবিজি ফেল করা কোনো এফবিজি ফেল করছে এরকম কিছু আছে? এই যে এফবিজি ফেল, ওয়েট, এফবিজি এন্টি মডেল হলো তাহলে। আচ্ছা আমরা এটা কোনো সরাইনি পিছনের এটা না? ও না সরি, এটা তো আমি মাত্র বসেছি। এমএসএস পাওয়ার জন্য এখানে একটা এফবিজি ফেল করতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ এই যে এখানে একটা এফবিজি ছিল, এটা এখানে ফেল করলো মাত্র। আর একটু ওয়ান পিস যে, হ্যাঁ এখন পুরোটাই ফিল করছে যেখানে এফবিজিটা যেটা ছিল। এখন যদি উপরে যায় তাহলে বলতে হবে একটা এমএসএস কনফার্মেশন চলে আসছে। তখন আমরা বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজতে পারি। এই জায়গায় একটা বিশাল বড় ইমব্যালেন্স দেখা যাচ্ছে। ইউটিউব হিস্ট্রি একটু চেক দেই। অলরেডি বস ক্রিয়েট করে ফেলছে, অর্থাৎ মেবি বলা যায় কিনা, তবে আমি বলতে পারি হয়তো বা আমরা এখন এটাকে ইসে নিয়ে যাব, এটা কি বলে, বসে নিয়ে যাব, ঠিক আছে। ওটি আমাদের কাছে রেজিস্ট্রেশন থাকতেছে। আচ্ছা ওটি জন থেকে যদি রিয়েকশন দিছে ক্লিয়ার তো প্রফেস বস ক্রিয়েট করছে, তো ওই অর্ডার ব্লক থেকে হচ্ছে আমরা এটাতে এন্ট্রি নিতে পারি। ওয়েট, এটা আসলে এখান থেকে এন্ট্রি নেওয়া যায়। ওটি জন থেকে রেজিস্ট্রেশন দিছে, তো এর আগে তো এই মডেলটা জীবন এন্ট্রি নিয়ে নিই, ওটা কাজ করবে না। 30, হ্যাঁ 10 প্লেস ঠিক আছে। এটা টেক প্রফিট, আচ্ছা ওইটা আবার বসানো লাগবে, একটু টেক প্রফিটটা নিয়ে ঝামেলা আছে। অ্যাকচুয়ালি আমরা এটা নিতে পারবো না, এটা আমাদের 1:7 বেশি নেওয়া যাচ্ছে না, সরি 5 বেশি নেওয়া যাচ্ছে না। আমার কিন্তু মিনিমাম 1:6 লাগবে। 10 টিপসের কম স্টপ লস দেওয়া পসিবল না, আবার টেক প্রফিটও বাড়ানো পসিবল হচ্ছে না। যাক দেখি জিপিএসটি কি অবস্থা, নর্মালি দেখি আমাদের জিপিএসটিতে বস চলে আসছে অলরেডি, বাট আমাদের বসের একটা রুলস আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ এখান থেকে এন্ট্রি আসবে, নর্মালি এন্ট্রি এখান থেকেই আসবে, তবে নতুন করে একটা বস ক্রিয়েট করতে হবে, কারণ নতুন করে যদি বস ক্রিয়েট না করে তাহলে কিন্তু আইডিএম নেওয়ার জায়গা থাকবে না, আইডিএম নেওয়ার জায়গা না থাকলে এই অর্ডার ব্লক ফেল করবে। লিকুইডিটি উপরের মার্ক করতে সমস্যা নেই। ওকে, আমরা এন্ট্রির জন্য 205 আর 615 স্টপ লস, এটা নিতে পারি। ওয়েট, এটা আই থিঙ্ক ইজ সিম্পল ওটি দিয়ে দিচ্ছে, এটা ওটি দিয়ে দিচ্ছে, এটা নট, এটা কথা এই তো এইটা নেওয়া যাবে না।
45 মিনিমাম সমস্যা, এইটা নেওয়া যায়। সেলসের লিকুইড রিসিভ করার পর ওটি জনে গেছে, গিয়ে হচ্ছে বস ক্রিয়েট করছে। বাট যদিও আমাদের বসের একটা ইয়া ছিল যে মাইক্রোজনের পরে রিকোয়াল লোর পরে ওই রুব্যাক যদি ব্রেক করে তখন হচ্ছে আমরা নিও, বাট এটা যেহেতু ওটি জনের সাথে ম্যাচ করে ফেলছে এইটা আমরা চাইলে নিতেই পারি, সমস্যা নেই। ওটি জন্য একবার রিয়েকশন দিচ্ছে, অর্ডার ব্লক ক্রিয়েট করছে, এখন ওইখান থেকে আমরা এন্ট্রি নেব, আর এখানে একটা ভালো রেওয়ার্ডও পাওয়া যাবে। 605 605 হবে। আমরা এখন পর্যন্ত একটা ট্রেডে প্রফিট করতে পারিনি, দুইটা নিচ্ছি, দুইটাই লস। আমরা এটা ট্রেড করবো হচ্ছে ইউএসডি। টিপি কত? 525। ওকে, একাকী করেছে দুজনাকে, হৃদয়ের ধুলো জমা। আচ্ছা, এটার জন্য ওয়েট করে লাভ নেই, এটার রেজাল্ট আমরা কালকে দেখতে পাবো। আর এখনকার মতো আমি চলে যাবো ধীরে, হ্যাঁ চলে যাই, রেজাল্ট আমি কালকে লন্ডনে এসে দেখবো।